ও মায়েরা আরেকটু ভালো করে লক্ষ্য করুন, ভগবানের প্রকল্প শেষ আছে হিসেব করতে পারবেন না। 15 দিন আপনি দুর্গাপুর মিশনে ভর্তি থাকুন, বয়স হয়ে গেছে আর হাত নিতে পারছি, অক্সিজেন চালাতে হলো, 15 দিনে বিল কত হবে? 2 লাখ টাকা। 15 দিনে যদি 2 লাখ টাকা বিল হয়, আমরা কেউ 70 বছর ভগবানের দেওয়া অক্সিজেন নিচ্ছি, কত টাকা বিল? কেউ আমরা 100 বছরে ভগবানের দেওয়া অক্সিজেন নিচ্ছি, কত টাকা বিল হতে পারে? ভগবানের প্রকল্প শেষ আছে। হ্যাঁ, তাহলে ভগবান আমাদের এত দেয়, কিন্তু ভগবানকে আমরা কিছুই দিই না, ভগবানের চরণে আমরা কিছু দিই না। ভগবান বলল, যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে মাঝে মাঝে না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে মাঝে মাঝে না চাই। ওমা, তাই যখন হরিবাসরে এসেছে, আজকে তো এই হরিবাসরের শেষ দিন, কি জানি কে কবে আবার তার সাথে কার দেখা হবে, কোন গ্যারেন্টি আছে মা? কে কবে ছেড়ে চলে যাব এই আছি এই নাই, নিঃশ্বাসকে বিশ্বাস নাই। তাই আসুন, কর্ম সকলের আছে, কাজ সকলের আছে, হাত দুটি আছে, তখন কাজ করতে হবে, কিন্তু কাজ করতে করতে আমাদের নাম বলতে হবে। কি বলবো? শাস্ত্রে কি বললো, পদকর্তা কি বললো? ওগো, যখন বসেছি, যখন এসেছি ভাবে নাম করবার জন্য, তখন নাম করব। কর্ম তো আছে, কাজ করতে করতেও নাম করা যায়। তাই কবি বললেন, তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে যদি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে যদি। তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে যদি। মালা জপে ছোলায় আর করে জপে ভাই, মনে মনে জপে বলে হারি যায়। মালা জপে ছোলা কর জপে ভাই, মনে মনে জপে যে বলি হারি যায়। মালা জপে ছোলায় আর করে জপে ভাই, মনে মনে জপে বলে হারি যায়। মালা জপে ছোলা কর জপে ভাই, মনে মনে জপে যে বলি হারি যায়। হাতে করো কামিয়ার মুখে বলো হরি, জনম তোমার চাইবে হরি হরি বল, হরি বল, হরি বল। মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোচরে। হরি বল, 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 হরি বল। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। যেই না হরিনামের ধ্বনি পড়ল মা, কি হলো? ওই তো যেই না হরিনামে কৃষ্ণ নাম, গৌরে গোটা ধরে করেন পাবে শিলা, পাবে শিলা। গৌরী গোটা ধরে আমার জাগিয়া বসিলা, জাগিয়া বসিলা। যেই না গৌর গোদাধর জেগে বসেছে মা, গৌর হরি ভক্ত পরিষদকে সঙ্গে করে কি করলেন না, সুরধনী গঙ্গায় স্নান করতে গেলেন। আর ভক্তদের বলছে, ও ভক্তগণ, তোমরা আমার সাথে সাথে সবাই মিলে ওমা, যদি কেউ বলে, যদি কেউ জিজ্ঞাসা করে বাবা যে গৌর সুন্দরের সবচেয়ে প্রিয় কীর্তন কোনটি,
গৌর হরির সবচেয়ে প্রিয় কীর্তন কোনটি? কোন গানটি মা? গৌর হরি সবসময় শুনতে বা করতে ভালোবাসতেন কোন গানটি? ওই তো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহটি কৃষ্ণ লহটি কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, গৌর হরি বলছেন যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে যেই হোক, সে একজন এমএলএ হতে পারে, সে একজন এমপি হতে পারে, সে একজন প্রধানমন্ত্রী হতে পারে, সে একজন মেথর হতে পারে, সে একজন মুচি হতে পারে, সে বাউরি হতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে, সে যেই হোক, যে জনা শ্রী কৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহটি কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তগণ যারা সাথে ছিল তারা বলছে ঠাকুর তুমি বলতে পারো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা তো বলবো না। হ্যাঁ, আমরা কি বলবো? আমরা শুধু কৃষ্ণকে কেন ভজন করব? আমরা যুগল মন্ত্রে দীক্ষিত হব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দরকে যখন পেয়েছি, একা কৃষ্ণ না, রাধা গোবিন্দ মিলিত তনু গোবিন্দের গো, রাধা রানী রায় এই লই নদের গোড়া। তাহলে গোড়াকে ভজনা করলে রাধা গোবিন্দ দুজনেরই যখন ভজনা হয়, আমরা কি বলবো জানো ঠাকুর? আজ থেকে আমরা সবাই বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। মনোহর সজ্জা সজ্জা চির বালিশে বালিশে বাসুদেব ঘোষ রাখে মনে হরিষে। হরিষে জনিতাই গৌর গোদাবর শয়নে ছিল জাগালাম। আমাদের তো বৃন্দাবনে জাগাতে হবে রাধা গোবিন্দকে। তাহলে নবদ্বীপ থেকে এবার আমরা বৃন্দাবনে যাব। ওমা
বৃন্দাবনে যেতে হলে রাধা রানীর কৃপা দরকার। কৃপার প্রয়োজন। রাধা রানীর কৃপা ছাড়া আমার গোবিন্দ কৃপা হয় না। কেন না, রাধা রানী হলো আশ্রয়, তবেই কৃষ্ণ বিষয়। আগে রাধা রানীর কৃপা পেতে হবে, তবেই কৃষ্ণের কৃপা পাওয়া যায়। যেমন নিত্যানন্দকে যদি ভজন না করা হয়, গৌরের কৃপা পাওয়া যায় না। অমা প্রথমে নিতাই চাঁদে ভজন করতে হয়, তবে গৌরের কৃপা পাওয়া যায়। তদ্রূপ আগে রাধারানীর ভজন গান করতে হবে, তবে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তাই চলুন রাধারানীর বজধামে আমরা একটা ভজন গান গিয়ে যাব। কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। আমরা যাব কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। যাবেন তো? যারা যারা যাবেন না একবার উলুধ্বনি করে দিন। এই দেখুন, আমি কি বললাম? যারা যারা, তাহলে হয়তো আপনারা যাবেন না, তাহলে আমারই খরচা কম। অনেক বেলা তো, অনেক গরম, কে বৃন্দাবন যাবে? ঠিকই করেছে। না না, মায়েদের দোষ নেই, এটাই হলো আসল ভক্ত। কেন? এরা গানের মধ্যে ডুবে গেছে। মা ডুবলে পড়ে এরাই রতন তুলতে পারবে। ডুবতে রে মন হরি বলে, এরা কৃষ্ণ নামে ডুবেছে, তাই তো আনমনা হয়ে গেছে। মা যারা কৃষ্ণ নামে ডুবে, যারা আমার ভগবানের নামে ডুবে, তারা তো পাগল পাগলই হয়। হ্যাঁ, বামা খেপা, খেপা না হলে কি মা কালীকে পেত? হ্যাঁ, খেপা খেপি না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। অমা, তাই আপনারা ঠিকই করেছেন, কৃষ্ণ নামের পাগল হলে এরকমই হয়। তাহলে এবারে যারা যারা যাবেন সকলে উলুধ্বনি আর হরিধ্বনি করে দিন। গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভজন গান গাইতে গাইতে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। কেমন হবে? যাবো ওই তো। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল বল বল, রাধার মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল 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 রে, রাধার মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল বল রে, রাধার মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল 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 রে, রাধার মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল বল রে, রাধার মনোহরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় জয়। জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা মনোহরি বল 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 রে, রাধা মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল 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 রে, রাধার মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল 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 রে, রাধার মনোহরি বল। জয় জয় রাধার, জয় জয় রাধার, জয় জয় রাধার মনোহরি বল বল রে, রাধার মনোহরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল
মনোহরি বল 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 রে রাধার মনোহরি বল জয় জয় রাধার জয় জয় রাধার মনোহরি বল 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 রে রাধার মনোহরি বল জয় জয় রাধার জয় জয় রাধার জয় জয় রাধার মনোহরি বল বল রে রাধার মনোহরি বল बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की, श्याम सुंदर की, अपन अपन गुरुदेव की, निजो निजो माता पिता की, आपनादेर खुदा पेয়েছে কি? এটা হাসির কি হলো মা? খুদা পাইনি? হ্যাঁ পাইনি? পেয়েছে। তাহলে কি জন্য বসে আছেন? খুদা পাইনি তো? কোন নামের খুদা? কৃষ্ণ নামের খুদা পেয়েছি, তাই তো এসেছে। হ্যাঁ গো, এত রোদ গরমে কি জন্য আসবেন? কৃষ্ণ নামের খুদা পেয়ে এই গাড়িতে, এই যে গাড়ি, এই গাড়িতে মা আমাদের চলন শক্তি, আমরা ভাত মুড়ি খাই, এটা এই ড্রাইভারের খাবার। এই গাড়িটার খাবার ভাত মুড়িটা, এই গাড়িটার খাবার হলো ভাত মুড়ি। কিন্তু ড্রাইভার কে? এই গাড়ির ড্রাইভার কে গো? হ্যাঁ, বলতে গেলে অনেক কথা। এই গাড়িটার ড্রাইভার কে? গোবিন্দ নাই? হ্যাঁ, আমরা ছোট্টবেলায় পড়িনি? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। পড়েছি তো? হাট হাট কবিতা। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মবাড়ি। কুমোর পাড়ার গরুর গাড়ি, এই যে গাড়িটা বোঝাই করা কলসি হাড়ি, এই গাড়িটার কথা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন তেমন নয়। কোন গাড়িকে লিখেছে? কুমোর পাড়ার গাড়িটা দেখে লিখেছিলেন না? ওই কুমোর পাড়ার গাড়িতে যেমন নানান কলসি হাড়িতে গাড়িটা পরিপূর্ণ থাকে, এই দেহ গাড়িটা ওইখানে নানান কলসি হাড়িতে পরিপূর্ণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই কুমোর পাড়ার গরু গাড়িতে একটা ড্রাইভার থাকে, এই দেহ গাড়িতে ড্রাইভার থাকে। ড্রাইভারটার নাম কি? গাড়ি চালায় বংশী বদন। এই দেহ গাড়িটা ড্রাইভার কে? বংশী বদন গোবিন্দ। গোবিন্দ ড্রাইভার হয়নি মা? হয়েছিল কার? অর্জুনের ড্রাইভার হয়েছিল। ভগবান দেখেছিলেন আমি ভক্তের ড্রাইভারও হই। আর রবীন্দ্রনাথও বললেন গাড়ি চালাই বংশী বদন। কথা বলতে গেলে অনেক পেরিয়ে যায়। অর্জুন ড্রাইভার হয়েছিলেন, অর্জুনের ড্রাইভার হয়েছিলেন ভগবান। অর্জুনও একটা ভক্ত। আর কিছুদিন পরে আসছে রামনবমী, এই যে রয়েছে মন্দির আপনাদের সামনে। বজরংবলীও ভক্ত। কার ভক্ত? রামের ভক্ত। অর্জুনের ড্রাইভার ভগবান। বলুন তো মা, অর্জুন পুজো পায় না বজরংবলী হনুমানজি পুজো পায়? দুজনেই তো ভক্ত। কে পুজো পায়? বজরংবলী পুজো পায়। তাহলে ভগবান যার গাড়িটা চালায় সেই অর্জুন পুজো পেল না কেন? বজরংবলী পুজো পেয়ে গেল। ভগবানকে যে ড্রাইভার করতে পেরেছে সে পুজো পেল না কেন? পেল না জানেন? অর্জুন মাঝে মাঝে বলতো, মনে মনে করতো, যা করি আমি করি। আর হনুমানজি মাঝে মাঝে বলতো, যা করে আমার রামচন্দ্র করে। এটাই পার্থক্য মা। তাহলে গাড়ি চালাই বংশীবদন গোবিন্দ। গোবিন্দ আমাদের ড্রাইভার। তাহলে আমাদের ভাত মুড়ি খাবারে দেহ গাড়ি, ড্রাইভারের খাবার কি? হ্যাঁ, ড্রাইভারকে তো দিতে হবে।
ড্রাইভার যদি বন্ধ করে দেয় গাড়ি চলবে? হরি বল। ড্রাইভার যদি বন্ধ করে দেবে কি হবে মা? বলো হরি বলো হরি বলো হরি। তাহলে সময় থাকতে বলতে হবে। তা চলুন এই ড্রাইভারের খাবারটা আমরা জোগাড় করে নিই। রাধারানীর কৃপা পেলে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। ও মা সবাই মিলে বলবো বিশ্বভানু রাজনন্দিনী রমণীর মুকুট অষ্ট সখীর শিরোমণি বিনোদিনী রায়। বিশ্বভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অষ্ট সখীর শিরোমণি বিনোদিনী রায়। বিশ্বভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি অষ্ট সখীর শিরোমণি বিনোদিনী রায়। বিনোদিনী রাইরা পাতে বিনোদিনী বিনোদিনী রায় আমাদের বিনোদিনী রায়। আর বিনোদিনী রাই আমাদের বিনোদিনী রাই। বিনোদিনী রায় আমাদের বিনোদিনী রায়। বিনোদিনী রায় আমাদের বিনোদিনী রায়। বিশ্বভানু রাজনন্দিনী হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অষ্ট সখীর শিরোমণি বিনোদিনী রায়। রাজনন্দিনী রমণী মুকুটমণি অষ্ট সখীর শিরোমণি বিনোদিনী রায়। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। বিশ্বভানু রাজনন্দিনী হরি 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 বল হরি বল হরি বল হরি বল। অষ্ট সখী শিরোমণি বিনোদিনী রায়। তাহলে বৃন্দাবনে পৌঁছে কি দেখলাম মা? রাধা গোবিন্দ এখনো শয়নে রয়েছে। তা দেখে পদকর্তা কলম দিলেন আজকে সভাটি কেমন? ওই তো আজ যশ দিশ নিরামল হেলো দশ দিশ নিরমল ভেল পর যশ দিশ নিরামল হেলো দশ দিশ নিরমল ভেল পর
হাই মোদের কি হলো রে হায় হায় মোদের কি হলো রে আমাদের সুখের নিশি ভাগ হলো হাই হাই মোদের কি হলো রে সুখের নিশি পোহাইল হায় হায় মোদের কি হলো রে আমাদের সুখের নিশি পোহাইল হাই হাই মোদের কি হলো আগো এত বেলা হয়ে গেল ফকিগণ মনে মনে চিন্তা করে রাধা রানীর ঘর ভালো নয় রাধা রানীর ঘর ভালো নয় শাশুড়ি ভালো নয় ননদি ভালো নয় এত বেলা হয়ে গেল কি করা যায় তাই বনদেবীর কাছে গেলেন বনদেবীর কাছে করজোড় করে বললেন বনদেবী এই বনের মাঝে রাধা গোবিন্দ শয়নে রয়েছে কাল রাত্রে রাস নৃত্যে নেচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এখনো শয়নে মন্দিরে রয়েছে তা জাগানোর ব্যবস্থা করে দাও বনদেবী বলল ঠিক আছে চেষ্টা করে দেখি বনদেবী লক্ষ্য করলো কি হ্যাঁ সত্যি তো অনেক বেলা হয়ে গেল তাদেরকে পদকর্তা কলম দিল আজ বনদেবতী হেরি নিশি বনদেবতী হেরি নিশি আদেশ লাবিজ কুলে গড়াইতে আদেশ লাবিজ তোমরা গান করো গো তোমরা জাগাও তোমরা জাগাও তোমরা জাগাও দ্বিজকুলকে বললো দ্বিজ কাদের বলে না যাদের দুবার জন্ম যাদের দুবার জন্ম তাদের বলে দ্বিজ তাহলে পাখিদের দুবার জন্ম একবার ডিম্বক রূপে একবার ডিম্বক থেকে ছানা রূপে আর ব্রাহ্মণদের শাস্ত্রে বলে দুবার জন্ম একবার মাতৃগর্ভ থেকে জন্ম নেয় তখন একবার আর একবার পৈতে যখন হয় যখন বিপ্র হয় তখন যখন ব্রাহ্মণ হয় তখন আরেকবার জন্ম সেই জন্য ব্রাহ্মণদের বলে দ্বিজ তাহলে দ্বিজকুলকে বললো তোমরা জাগাও তখন বনের পক্ষীকুল বলে উঠলো আমরা জাগাবো কেমন করে আমরা তো যুগল ভাঙার অপরাধী হয়ে যাব ও বনদেবী আমরা জাগাতে পারবো না বনদেবী বলছে তোমাদের জাগাতে বলিনি তো আমরা কি বললাম জানো আমি তোমাদের কি বললাম জানো ভালো করে শোনো আমি বললাম ও দ্বিজকুল ও পক্ষীকুল তোমরা জাগাও 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 তোমরা
জাগাও তোমরা জাগাও, জাগাও নয় ও জাগানো, তোমরা জাগাও, তোমরা জাগাও। তোমরা জাগাও জাগাও জাগাও, মানে যে গানটা গাও তোমরা নীতি প্রতিদিন, মানে প্রত্যেকদিন যে গানটা করো সেই গানটা করো। তোমরা তো প্রত্যেকদিন গান করো, তাহলে তোমরা গান করো, তোমাদের অপরাধ হবে না। তোমরা তো প্রত্যেকদিন গান করো। বলে হ্যাঁ। পক্ষীকুল এই বনদেবীর কথা শুনে কি করলো জানেন মা? তারা নিজের নিজের সুরে গান গাইতে লাগলো। কেমন হবে, কে কোথায় কেমন হবে গান গাইছে? ওই তো আমরে কোকিল ডাকে কদমে ময়ূর, আমরে কোকিল ডাকে কদমে ময়ূর, আমরে কোকিল ডাকে কদমে ময়ূর, আমরে কোকিল ডাকে কদমে ময়ূর। কান্দে বসিয়া প্রিয় বলো এ মধুর, ডালিমে বসিয়া বলো এ মধুর, কান্দে বসিয়া প্রিয় বলো এ মধুর, ডালিমে বসিয়া বলো এ মধুর। কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, আর কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু। আমরে গাছে বসে কোকিল ডাকে কুহু কুহু, গাছে ডালে বসে কোকিল ডাকে কুহু কুহু। আম গাছে ডালে বসে কোকিল তখন ডাকছে কুহু কুহু রবে ডাকছে। কি বলছে? ও কুহু কুহু মানে কি? কুহু মানে অন্ধকার বা কুয়াশা। যেও না কুহু, যেও না কুহু, যেও না কুহু, যেও না কুহু, আমি বিনয় করি যেও না কুহু, বিনয় করি যেও না কুহু, আমি হাতে ধরি যেও না কুহু, হাতে ধরি যেও না কুহু, আমি পায়ে করি যেও না কুহু, আয়ে করি যেও না কুহু। আমার রাধা গোবিন্দ থেকে যাবে বিনয় করি যেও না কুহু, রাধা গোবিন্দ জেগে যাবে আমায় করি যেও না কুহু। হাতে পায়ে বলতে বলছে ও কুহু কুহু মানে অন্ধকার চলে যেও না। অন্ধকার চলে গেলে বেলা উঠে যাবে, রাধা রানীর ঘর ভালো নয় তো যেও না। যখন কোকিল ডাকছে কুহু কুহু রবে, তখন আমরে কোকিল ডাকে কদমে ময়ূর। ময়ূর তখন কি করছে? ওই কোকিলের ডাক শুনে কি করলো? ময়ূরও ডাকতে শুরু করছে, কে ও কে ও আদর করিছে, কে ও বল করিছে কেও, আদর করিছে, কে ও বল করিছে কেও। আমার রাধা গোবিন্দ ঘুমাই আছে, কোল করিছে, কে ও রাধা গোবিন্দ ঘুমায় গেছে বল করিছে কেও। রাধা গোবিন্দ ঘুমাই আছে জানে না, ডাকছে কেউ কেউ করে ডাকছে। যখন রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, যখন ময়ূর ডাকছে, কোকিল ডাকছে, আর কে কোথায় ডাকলো মা? ওই তো দাখা ডালে বসি থাকে কপতি, দাখা ডাল কপত কপতি, দাখা ডালে বসি থাকে কপতি, কাকা ডালে বসি ডাকে কপত কপতি। তারা সহিত লোকালো তারা আরে তারা গণ সহিত, দাক্ষা ডালে বসে থাকে কপত আর কপত। কপত তখন কপতিকে বলছে, ও কপতি
কপতি ও কপতি 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 বলি ও কপতি কপতি ও কপতি কপতি ও রাধা রানীর কয়টি পতি কাদালে কয়টি পতি রাধা রানীর কয়টি পতি রাধা রানীর কয়টি পতি ঘরে পতি আর বনে পতি রাধা রানীর কয়টি পতি ঘরে পতি আর পরপতি কাদালে কয়টি পতি তোমাদের রাধা রানীর কটা পতি ছি 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 লজ্জা করে না ও কপতি তোমরা তো নারী জাতি তোমাদের জাতি রাধা রানী রাধা রানীর কটা পতি একটা ঘরে পতি আর রাত্রেবেলা এসে পরপুরুষের কাছে দেখো 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 কৃষ্ণ পরপুরুষ নয় এখন রাধা রানীর স্বামী তো কৃষ্ণ নয় ছিল রাধা রানীর স্বামী কে আয়ান ঘোষ বাড়িতে আছে আর কৃষ্ণেরও স্ত্রী নয় কৃষ্ণের স্ত্রীর নাম কি রুক্মিণী সত্যভামা জাম্বুবতী ওমা তাহলে কৃষ্ণেরও স্ত্রী নয় আর রাধা রানীরও স্বামী নয় কপতি বলছে ও কপতি বলছে ও কপতি ছি 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 ছি। লজ্জা করে গো তোমাদের রাধা রানী কেমন যে একটা ঘরে পতি থাকতে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে ছি 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 তোমাদের রাধা রানীর কটা পতি কপতি তখন বলছে ও কপত মুখ সামলে কথা বল হ্যাঁ আমাদের রাধা রানী কটা পতি জানো শুধু রাধা রানী নয় আমারও তোমারও বলে হ্যাঁ আমারও সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি পতি এখন আপনাদের দুটো করে পতি আছে স্বামী আছে হ্যাঁ কই দেখি কার কার দুটো পতি দুটো স্বামী কই দেখি হাত তুলুন তো বাবা বাবা অনেকের আছে আর অনেকে করব করব মনে করছেন নাকি হাত উঠাচ্ছেন না দুটো করে পতি আমা এই যে আমরা একটা পতি তাই তো আর একটা পতিকে কপতি বলছে ওগো নিজ পতি আরে জগৎপতি রতি নারীর দুইটি পতি নিজ পতি আর জগৎপতি সতী নারীর দুইটি পতি নিজ পতি আরে জগৎপতি সতী নারীর দুইটি পতি নিজ পতি আর জগৎপতি সতী নারীর দুইটি পতি সতী নারীর দুটো পতি ওমা আমরা হলাম পতি আমরা স্বামী তাই তো আমরা কেমন স্বামী আমরা কেমন স্বামী গো ও বাবা আমরা কেমন স্বামী হ্যাঁ আমরা এক একটা কাঠগড়ার আসামি হ্যাঁ গো আমরা কেমন স্বামী জানেন এই যে আমরা স্বামীটা আমি স্বামীটা কেমন এখানে গ্রামের দলের ছেলেরা যাত্রা থিয়েটার করে যাত্রা নাটক এই সকল করে কি গ্রামের ছেলেরা পাড়ার ছেলেরা করে না আপনারা দেখেছেন গ্রামের ছেলেদের পাড়ার ছেলেদের যাত্রা করতে পাড়ার ছেলেরা যদি যাত্রা করবেন মনে করুন কোন একটা বই করবে তার যাত্রা করতে গেলে নিজের স্ত্রীকে ওই অভিনয় করবে সাথে মেয়ে ছেলের রোলগুলো যেগুলো ফিমেল থাকে তারা করে না বাট থেকে ফিমেল আনতে হয় বাট থেকে ফিমেল আনতে হয় তা ফিমেলের সাথে মনে করুন আপনার স্বামী রোল করছে বাট থেকে ফিমেল ওই আপনার স্বামী যখন অভিনয় যতটুকু অভিনয় ওমা আমাদের গ্রামে কিন্তু যাত্রা হয় আমাদের গ্রাম অঞ্চলে এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে আমাদের গ্রামে আছে আমাদের পাড়ার ছেলেরা আমাকে ছাড়ে না একটা রোল করতে হবে একটা অভিনয় করতে হবে ফিমেলটা পড়ে যাবে একটু হাতটা ধরে যদি নামাই আমি চেষ্টা করছি নামিয়ে দিই যে হাতটা ধরে নামাতে গেলাম
দেখেছেন চটিতে হাতটা কেন ধরছেন? হ্যাঁ, মেয়ে ছেলের হাত ধরতে আসছেন। আমরা স্বামীরা হলাম তাই, যতক্ষণ মঞ্চে ততক্ষণে স্বামী, তাছাড়া বাবা আমরা সবাই আসামি। লাইট অফ। ওই যাত্রা মঞ্চ মানে এটাও আমাদের একটা মঞ্চ, রঙ্গমঞ্চ। হ্যাঁ, এখানে যার যতক্ষণ রোল ততক্ষণ কেউ কারোর স্বামী, কেউ কারোর স্ত্রী, কেউ কারোর পুত্র, কেউ কারোর কন্যা। যার যতদিন অভিনয় ততদিন এই ভবমঞ্চে আমরা এসেছি। মাঝে অভিনয় শেষ, আমাদের মঞ্চের অভিনয় যখন শেষ হয়ে যাবে, আমাদের সকলের প্রতি জগৎপতি গোবিন্দের চরণে আশ্রয় নিতে হবে। কপট যখন বলছে মানি না, তখন কপতি তখন কপটকে বলছে, শোনো, তুমি যদি আমার স্বামী, তাহলে আমাকে রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি যখন আমার স্বামী, আমার যখন জগৎ স্বামী আছে, জগৎপতি আছে, তুমি মানো না, তখন আমাকে তো লক্ষ্য করার দায়িত্ব তোমার। তুমি নিচের থেকে লক্ষ্য করে চেয়ে দেখো, গাছের ডালে কপতি বসেছিল, ওই নিচের মধ্যে জোড়া ব্যাট, একটা ব্যাট ধনুকে তীর সংযোগ করেছে কপতিকে মারবে বলে। যেই না তীর সংযোগ করেছে, কপতকে বলছে, ও কপত, তাহলে এবার কি করব, তুমি আমাকে বাঁচাও, ওই ব্যাধের হাতে তো মরতে হবে। কপত তখন বলছে, কপতি শোনো, আমরা উপর থেকে উড়ে চলে যাই, চলো উপরে আকাশে উড়ে চলে যাই, তীরটা তো যাবে না। যেই না উপর থেকে তাকালো, দেখলো বাজ পাখি উপরে উঠছে। বলছে, কপত উপরে গেল মরণ, গাছের ডালে বসে থাকলো মরণ, নিচে গেল মরণ, এবার বাঁচাবে কে? কপত বলছে, আর উপায় নাই, এবার আমাদের মরতে হবে। কপতি বলছে, না ওগো না, যখনই আমাদের সব শেষ হয়ে যায়, আমরা যদি ডাকারের মতো ডাকতে পারি, তোমারও প্রতি, আমারও প্রতি, ছেলের প্রতি, মেয়ের প্রতি, এ সোনা কপত, আমরা দুজনে মিলে জগৎপতি গোবিন্দকে ডাকি। তাই দুজনে মিলে কি বললো জানি? দুজনে মিলে ভগবানকে ডাকছি, কৃষ্ণকে কৃষ্ণকে সব সুদামাখা না জপরে মধুমাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, ধমাখা এই নাম জপরা, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম জপনা, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম জপনা, মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনাদের বলে যা, এই নাম জপ, এই নাম জপ রে
যে যায় তৃষ্ণা প্রেম পরাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা আর জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখায়ে নাম জপনা হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখায়ে নাম জপনা মধুমাখায়ে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখায়ে নাম জপনা মধুমাখায়ে নাম যেই না দেখেছে যেই না এইভাবে অনাদি রাধে গোবিন্দের নাম করলো মা কোথা থেকে একটা সর্প এসে ওই বেদের পায়ে দংশন করলো বেদের পায়ে সর্প এসে যেই না দংশন করেছে বেদের ধনুক থেকে তীরটা লক্ষ্য ভস্ত হয়ে উপরে ছিল জোড়াব্যাগ উপরে ছিল বজ্র পক্ষী ওই বজ্র পক্ষীকে আঘাত করলো এদিকে নিচের ব্যাদ মারা গেল ওইদিকে মাঝ পাখি মারা গেল কপট তখন বলল হ্যাঁ বিশ্বাস করলাম সতী নারীর দুটো পতি একটা নিজ পতি একটা জগতের পতি অমা তাহলে এত বেলা হলে রাধারানীকে তো জাগাতে হবে তাহলে আসুন সকলে মিলে এবার রাধারানীকে জাগায় আজ অবস্থাটি কেমন হয়েছে ওই তো আজ অগরণ পুন বালক অরুণ উদিত উদিত কোমল বদন অকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ মদন আজ অগরণ পুন বালক অরুণ উদিত মুদিত কোমল বদন অকরুণ বালক অরুণ উদিত মুদিত কুমুদ মদন জমকি তুমি মধুমেনি ধনি মেনি কসদরে সাজে চমকি চুম্বি উদমিনী ধনে মিনিক সগন সাজে চমকি চুম্বি চঞ্চুরি পদ বিনিক গরূপ সাজে বলে করোনা নাই রে করুণা নাই রে বলে করোনা নাই রে বলে করোন ওডো করোনা নাই রে কেন অসময়ে উদয় হলি রে করুণ অরুণ করুণা নাই রে অকরুণ পূর্ণ বালক অরুণ অরুণ মানে কি অরুণ কাকে বলে কার নাম অরুণ সূর্য দেবের নাম রবি দেবের নাম সূর্যের আরেক নাম হলো অরুণ সূর্যদেবকে পদকর্তা বলছেন অকরুণ পূর্ণ বালক অরুণ পূর্ণ মানে পুনরায় বালক অরুণ বালক মানে ছোট ছেলে ছেলে মানুষ স্বভাব বলছে পুনরায় বালকের মতো উঠছিস কেন পুনরায় উদয় হলি মানে এর আগেও তাহলে অসময়ে কখনো অরুণ উদয় হয়েছিল
হ্যাঁ? এর আগে কখনো উদয় হয়েছিল? হয়েছিল বাবা? এর আগে কখনো অরুণ অসময় উদয় হয়েছিল? কেন? লক্ষণে যখন শক্তিশালী পড়েছিল, লক্ষণে যখন শক্তিশালী পড়েছিল, তখন অরুণ অসময়ে বলছে উদয় হয়েছিল না। হনুমানে যখন গন্ধমাদব পর্বতে গিয়েছিলেন ঔষধি আনতে, হনুমান যখন গন্ধমাদব পর্বতকে তুলে নিয়ে আসছে, ও মায়েরা, হনুমান যখন গন্ধমাদব পর্বতকে তুলে নিয়ে আসছে, তখন আস্তে আস্তে দেখলো কি অরুণ উদয় হয়ে যাচ্ছে। কথা ছিল কি, অরুণ যদি উঠে যায় মানে সূর্য উঠে গেলে লক্ষণ আর বাঁচবে না। সূর্য ওঠার আগে লক্ষণকে ওষুধ দিতে হবে। আজকে তখন করলো কি মা, হনুমান তখন কি করেছিল, সূর্যদেবকে বলেছিল, কে গো তুমি, কে? সূর্যদেব তখন বলছে, আমি হলাম ভানু। সূর্যের আরেক নাম ভানু। হনুমান তখন বলছে, ও তোমার নাম ভানু, আমার নাম কি জানো? আমার নাম হলো হনু। গোবর্ধন পর্বতটা ধরে আছে অমা। আর এদিকে হয়েছে কি মা, হনুমানে তখন বলে উঠলো, ও ভানু, তুমি হনু আর আমি হলাম ভানু। তখন বজরংবলী হনুমান বলছে, ও তোমার নাম ভানু, তোমার নাম ভানু, আমার নাম হনু। তাহলে শোনো, তোমার আর আমার নামে যখন মিল আছে, তখন এসো আমরা একটু বন্ধু করি। হ্যাঁ, ভক্তের বুদ্ধি দেখুন। হনুমান তখন সূর্যদেবকে মানে ভানুকে বলছে, ও ভানু, যখন আমরা দুজনে বন্ধু, শোনো শোনো, এসো আমরা কোলাকুলি করি, কোলাকুলি করি, কোলাকুলি করি, কোলাকুলি করি। হনু আর ভানু মিলে কোলাকুলি করি, হনু আর ভানু মিলে কোলাকুলি করি, হনু আর ভানু মিলে কোলাকুলি করি, হনু আর ভানু মিলে কোলাকুলি করি। যেই না কোলাকুলি করতে গেল মা, বজরংবলীর হনুমান বুদ্ধি দেখুন। যেই না কোলাকুলি করতে গিয়েছে, হনুমান ভানুকে কি করলো জানেন? সূর্যদেবকে এইভাবে ধরে বগলে দেবে রেখে দিয়েছে। হ্যাঁ, ও ভানু, ও সূর্যদেব, তুমি বগলে চাপাই রইলে, বগলে চাপাই রইলে, বগলে চাপাই রইলে, বগলে চাপাই রইলে। আজ থেকে ও হে ভানু বগলে চাপাই রইলে, আজ রাজের মতো বগলে চাপাই রইলে, আজ থেকে ও হে ভানু বগলে চাপাই রইলে, আজ সেদিন উঠেছিল বলে বগলে চাপা দিয়ে রেখেছে। তাহলে আজকে তো জাগাতে হবে মা। আসুন রাধা গোবিন্দকে মেরে জাগিয়ে দিই। রাধা রানীকে প্রথমে জাগাই, তারপর রাধা রানীকে প্রথমে জাগাই, তারপরে গোবিন্দকে জাগাবো, তারপরে মেয়ের মুখে বাজিকর লীলাটা শ্রবণ করবো। তাই আর হয়েছে কি মা, ওই তো কেমন হবে নাচছে মা, ডালে বসে সুখ সারি ডাকছে, রায়ে জাগো রায় জাগো বলে
সুখ সারির বলে সুখ সারি বলে রায় জাগো রায় জাগো সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে কত নিন্দা দাও হে তুমি মানিকের বলে আরে কত নিদ্রা যাও তুমি কেন মানিকের কলে ওই না কত নিন্দা দাও হে কালো মানিকের বলে কত নিদ্রা যাও কালো মানিকের কলে আর ঘুমায়ে দেখো না রাধে, এবারে জেগে বসো। তোমার ঘর ভালো নয়, বাড়ি যেতে হবে, এত বেলা হলো। হ্যাঁ? তখন করলো কি মা, সুখ তখন করেছে কি মা, ওই তো ডালেতে বসিয়া সুখ করে চারু খনি, ডালেতে বসিয়া কোন চারু ধনি ওই না ডালেতে বসিয়া সুখ, ডালেতে বসিয়া সুখ করে চারু খনি, ডালেতে বসিয়া করে চারু ধনি জাগিয়া উঠিল অগ্নি রাধা বিনোদিনী, আর জাগিয়া উঠিল অগ্নি রাধা বিনোদিনী ওই না জাগিয়া উঠিল অগ্নি রাধা বিনোদিনী, আর জাগিয়া উঠিল অগ্নি রাধা বিনোদিনী হাই তুলে রাই জেগে বসিল, হাই তুলে রাই জেগে বসিল রাই জেগে বসিল, হাই তুলে রাই জেগে বসিল তুলে রাই জেগে বসিল হাই তুলে রাই জেগে বসিল হাই হাই মনে রেখে হলো, হাই তুলে রাই জেগে বসিল, হাই হাই রে কি হলো হাই তুলে রাই জেগে বসিল হাই হাই তুলে হা গোবিন্দ বলে আর জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী যেই না রাধারানী জেগে বসেছে, বলছে ও মা এত বেলা হয়ে গেল, এত বেলা হয়ে গেল। রাধারানীর অবস্থাটি কেমন মা, ওই তো আজ উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিয়া চারু পানে যাই ধনী আমার, আর হরি পানে চমকিয়া চাই বধু আমার চমকিয়া চারি পানে চাই বধু পানে চমকিয়া চাই রাই ধনী আমার চমকিয়া চারু পানে চাই রাই ধনী আমার আমাকে কি হলো রে, কি হলো রে আমাকে কি হলো রে, কি হলো রে হাই হাই আমার কি হলো, কি হলো রে, হায় হায় মোদের কি হলো কি হলো রে আমার সুখের নীতি পোহাইল, কি হলো রে, নীতি পোহাইল কি হলো রে এত বেলা হয়ে গেল, আমি কি করে ঘরে যাব। তাই আমার রাধারানী নয়নে জলে বুকে ভাষায় গোবিন্দকে বলছে, হে গোবিন্দ ওটা হে নাগর বাদ আলিস পরিহর, হে নাগর বড় আলিস পরিহর ওটা হে নাগর বাদ আলিস পরিহর, হে নাগর বড় আলিস পরিহর ঘুমে না হই ঘুমে নাহি হো অচেতন
শ্বশুর কুল তুই উচ্চ সমতুল রক্তমিনী মধু হে আমি কুলের কামিনী মধু হে তাহে আমি কুলে রক্তমিনী মধু হে আমি কুলের কামিনী মধু হে এত কুলে লোকে হেন বেলা যদি দেখে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে এত কুলে লোকে হেন বেলা যদি দেখে গোকুলের লোকে হেন বেলা যদি দেখে কি বলিয়া বলিব বচন মধু হে বলিয়া বলিব বচন মধু হে কি বলিয়া বলিব বচন বলিয়া বলিব বচন ঘুমাইয়ে থেকো না ঘুমাইয়ে থেকো না আর ঘুমাইয়ে থেকো না ঘুমাইয়ে থেকো না আর ওঠো ওঠো প্রাণ বধু আর ঘুমাইয়ে থেকো না ঘুমাইয়ে থেকো না আমার ঘরে ভালো নয় ঘরে ভালো নয় আমার ঘরে ভালো নয় ঘরে ভালো নয় ঘরে আছে ননদিনী ঘরে ভালো নয় ঘরে আছে মনোদিনী ঘরে ভালো নয় আমার ঘরে আছে শাশুড়ি ঘরে ভালো নয় ঘরে আছে শাশুড়ি ঘরে ভালো নয় ও বধূ এবারও তো ওমা রাধা রানী গোবিন্দকে কেমন করে জাগাচ্ছে আপনারা কেমন করে জাগান গো আপনারা কেমন করে জাগান নিজের স্বামীকে কেমন করে জাগান হ্যাঁ উঠো গো ওগো শুনছো উঠো এত বেলা হলো এমনি আদর করে জাগান গোবিন্দকে জাগাচ্ছেন পদচাপি বধুরে জাগা পদ চাপি বধুরে জাগা আমার পদচাপি বধুরে জাগা পদ চাপি বধুরে জাগা আরে ঘুমাইয়ে থেকো না ঘুমাইয়ে থেকো না আরে ঘুমাইয়ে থেকো না ঘুমাইয়ে থেকো না ওঠো জোটো হে বধু আর ঘুমাইয়ে থেকো না ওঠো ওঠো হে বধূ আর ঘুমাইয়ে থেকো না পদচাপি বধুরে জাগা পদ চাপি বধুরে জাগা যেই না প্রাণ বধূকে মা রাধা রানী পদচাপি প্রাণ রাত প্রাণ গোবিন্দকে যেই না জাগিয়ে তুলেছেন দুটি আঁখি ঢুলু ঢুলু নিদে আসছে গোবিন্দ জানেন আমার দুটো নয়নে ঢুলু ঢুলু ভাব এখনো ঘুম ছাড়ে না আমার রাধা রানী কি করলো সুশীতলে বাড়িয়ে নি বদনে মুছাইয়ে দিল মুছাইয়ে দিল রাধা রানী আমার গোবিন্দকে ভালো করে বেশ পোশাকে পড়াইয়ে দিল উড়াইয়ে দিল চরণে নুপুরে বেঁধে দিল বেঁধে দিল চূড়ায় ময়ূরের পাখা গোবিন্দের বেঁধে দিল বেঁধে দিল কিন্তু মা ওই যে কাল রাত্রে আসে হেরে গিয়েছিল কি হাতের বাঁশিটা ওটা তো রাধারানীর কাছে নাই আছে কাদের কাছে সখীরা কেড়ে নিয়ে রেখেছে তখন কি করলো রাধারানী বললো দে দে বাঁশিটা দে হাসি হাসি এক সখী বাঁশি করে দিল হাসি হাসি এক সখী বাঁশি করে দিল হাসি হাসি এক সখী বাঁশি করে দিল বাঁশি পেয়ে প্রাণনাথে হরষিত হলো বাঁশি পেয়ে প্রেমনা করে হরষিত হল আরে হাসি আরে বাঁশি পেয়ে প্রেমনা করে হরষিত হইল আনন্দ আর ঘটে না গো আনন্দ আর ধরে না আনন্দ আর ঘটে না গো আনন্দ আর ধরে না গো বাঁশি পেয়ে সামনা করে আনন্দ আর ঘটে না গো বাঁশি পেয়ে প্রেমনা করে আনন্দ আর ধরে না গো রাধা রানী গোবিন্দকে সাজালেন
গোবিন্দ এবার রাধারানীকে বলে, রাধে এবার তোমায় আমি। গোবিন্দ নিজের মধ্যে, নিজের কোলের মধ্যে বসিয়ে রাধারানীকে সাজাচ্ছে। গোবিন্দ আমার নিজের হাতে রাধারানীর বসনে পড়াইয়া দিল, নিজের হাতে রাধারানীর হাতের কঙ্কন পড়াইয়ে দিল। গোবিন্দ আবার নিজের হাতে রাধারানীর স্মৃতিতে সিঁদুর দিয়া দিল, নিজের হাতে গোবিন্দ আমার রাধারানীর চরণে আলতা পড়াইয়ে দিল, যখন আলতা পড়াচ্ছে মা, আলতা পড়াতে পড়াতে রাধারানীর চরণের চারিপাশে কৃষ্ণ 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 নাম লিখে দিল। রাধারানী বলল, প্রাণনাথে প্রাণে বধূ, তুমি আমার চরণে কেন কৃষ্ণ নামে লিখে দিলে? গোবিন্দ বলল, রাধে গো, আমি তোমার চরণে কেন লিখলাম জানো রাধে? তুমি বাড়ি যখনই যাবে, বাড়ি গিয়ে যদি আমার কথা তোমার মনে পড়ে কি করবে জানো রাধে? তুমি তখন চেয়ে দেখো, দেখো তোমার জন্য তোমার চরণ মনে পড়বে রাধে, বাড়িতে গিয়ে যখনই আমার কথা তোমার মনে পড়বে রাধে, মনে পড়বে রাধে, তুমি চেয়ে দেখো তখন তোমার আমি রইলাম তোমার চরণের ধারে ধারে, আমি তোমার চরণে রইলাম, চরণে রইলাম, চরণে আমি তোমার চরণে আমি তোমার চরণে রইলাম। এবারে রাধারানী গোবিন্দ, রাধারানী বলছে, গোবিন্দ হে প্রাণনাথ, এবার বিদায় দাও, এত বেলা হলো, আমি তো বাড়ি যাব, আমার ঘরে ভালো না। তাই রাধারানী গোবিন্দের কাছে বিদায় নিচ্ছি। হে গোবিন্দ, আমায় দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়,
আমার দেহ বিদায় দেহ বিদায়। শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আমিও গতকাল থেকে আপনাদের গ্রামে এসেছি, আমাকেও বিদায় নিয়ে যেতে হবে। থাকার তো মা সময়ও নেই, আর এটা সম্ভবও নয়। নিজের বাড়িতে সকলকে ফিরে যেতে হবে। কাল থেকে যে দাদা ভাইদের কমিটিদের বা গত বছরও যে ভালোবাসা পেয়েছিলাম, ওই ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছি। বিশ্বাস করুন, মন যেতে চায় না, কিন্তু বায়না নেওয়া আছে, ওই যে বললাম। আর আমি গোবিন্দের কাছে এই শিবকালী মন্দিরের সামনে আমি ঠাকুরের কাছে নিবেদন করব, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো সুখে থেকো, ওগো তোমরা আমি চলে আমি চলে যাই, থাকো তোমরা সবে, আমি চলে যাই। সোয়াবাড়ি বেলায় একবারে শুধু দাও রে বিদায়। যাবার বেলায় তোমরা শুধু দাও মোরে বিদায়। যাবার বেলায় তোমরা শুধু দাও মোরে বিদায়। সুখে থাকো তোমায় সুখে থাকো তোমরা সবাই, আমরা চলে যাই, আমরা চলে যাই, আমরা চলে যাই। তাই আজ গোবিন্দের কাছে রাধা রানী বিদায় নিয়ে বাড়ি গেলেন, গোবিন্দ বাড়িতে এলেন। পরের দিন সকালবেলায় উঠে মা যশোমতীর কোলে বসে খিচ্ছর নমনী চানা ভোজন করছেন। এদিকে শ্রীরাম সুনাম নাম সুনাম এসে কানাইকে ডাক দিল, ও কানাই, এই কানাই, বলে বলে যাবি কি না রে, যাবি কি না রে, যাবি কিনারে, বিহারে যাবি কি না রে, যমুনা কিনারে যাবি কিনারে, ওই কোষ্ঠ বিহারে যাবি কি না রে, কোষ্ঠ বিহারে যাবি কিনারে, যাবি কি না রে, যাবি কি না রে, কোষ্ঠ বিহারে যাবি কি না রে, যাবি কিনারে, যাবি কিনারে, কোষ্ঠ বিহারে যাবি কিনারে। তাই আজ আমার গোবিন্দ করলেন কি মা, মায়ের কাছে ক্ষীরসর নমনী চানা ভোজন করে সমস্ত সখাগণকে সঙ্গে লয়ে গোবিন্দ চাল আমার চলে যাচ্ছেন যমুনার কুলে গোষ্ঠ বিহার করতে। কেমন হবে? ওই তো ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গা, ছোটি সে ছোটি মেরো গোপাল, छोटी छोटी बात, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी बात, छोटी से मेरो दूध पीने ग्वाल। खावे गैया दूध पीने ग्वाल, माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी बात, छोटी से छोटी मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीने ग्वाल, खावे गैया दूध पीने ग्वाल। घास खावे गैया दूध पीने ग्वाल, घास खावे गैया दूध पीने ग्वाल। माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी
আমার রাধারানীর বদন মনে পড়ল। রায় বদনের মিলনের উপায় বলে দে। তুই তো রাধারানীকে পেতে চাস? হ্যাঁ, আমি আমার রাধারানীকে পেতে চাই। কি করে রায়কে পাবো, মিলনের উপায় বল। শোন গোবিন্দ, তুই যদি তোর রায়কে পেতে চাস তাহলে তোকে কি করতে হবে জানিস? কি করতে হবে বল। তোকে তোকে সাজতে হবে বাজিকর। সাজতে হবে বাজিকর, সাজতে হবে বাজিকর, সাজতে হবে বাজিকর, ওরে ওরে দোলাই সাজতে হবে বাজিকর, ওরে হবে বাজিকর। তোকে বাজিকর সাজতে হবে। তা হ্যাঁ রে সুবল, বাজিকর যে সাজবো তার পোশাক পাবো কোথায়? হ্যাঁ, এই জঙ্গলে মাঝে আমরা পোশাকটা পাবো কোথায়? বলছে শোন কানাই, তুই মা যোগমায়া মহামায়াকে স্মরণ কর, দেখবি তুই তোর বাজিকরের পোশাক পেয়ে গেছিস। তাই সুবল আর কানাই মিলে যেই না বা যোগমায়া মহামায়াকে স্মরণ করলো, স্মরণ করার পর বাজিকরের বেশ পেয়ে গেল। তবে তাই বলছে, বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজিকর বেশ ধরো তো জনমোহন খান, কণ্ঠে ছিদ্র করি মালা জনমোহন খান, বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। তাই এবার কানাই আর সুবল মিলে বাজিকরের বেশ ধরার পর কানাই বলে উঠলো, এই সুবল, আমরা তো বাজিকরের বেশ ধারণ করলাম, হ্যাঁ সাজলাম, তো এরপর আমরা প্রথমে কার কাছে যাব রে? প্রথমে আমরা কার কাছে যাব? না, প্রথমে আমরা ওরে আগেতে যাইব মায়ের কাছে, পাছেতে যাইব রাধার কাছে, আগেতে যাইব মায়ের কাছে, পাছেতে যাইব রাধার কাছে, আগেতে যাইব মায়ের কাছে, পাছেতে যাইব রাধার কাছে, আগেতে যাইব মায়ের কাছে, পাছেতে যাইব রাধার কাছে। ওরে মায়ের কাছে চাতুরি করি নবলি খাইব উদর পুরি, মায়ের কাছে চাতুরি করি নবলি খাইব উদর পুরি, মায়ের কাছে যাব রে, কাছে যাব রে, মায়ের কাছে যাব রে, মায়ের কাছে যাব রে, শোন শোন ওরে কানাই মায়ের কাছে যাব রে, শোন শোন ওরে কানাই মায়ের কাছে যাব রে। আমরা প্রথমে মায়ের কাছে যাব। কেন প্রথমে কেন মায়ের কাছে যাব? আমরা তো রাধারানীর কাছেও যেতে পারতাম, কারণ মা যদি আমাদের চিনে নেয়, মা যদি আমাদের চিনতে পারে, তাহলে এই বিশ্বের ও পৃথিবীর সবাই চিনে নিতে পারবে। আর আমাদের যদি মা না চিনতে পারে, মা যদি আমাদের না চিনতে পারে, তাহলে এই বিশ্ব এই পৃথিবী মানে পৃথিবীর কেউ চিনতে পারবে না। আরে তোর বুদ্ধি ভালো আছে রে। হ্যাঁ, আর কি খেয়ে বেরিয়েছিলি? কি খেয়ে বেরিয়েছিলাম? পান্তা ভাত আর লঙ্কা ভাজা নাকি? না না, যাই হোক মা, তার জন্য আমরা প্রথমে মায়ের কাছে যাব। তা মায়ের কাছে যেতে হলে কি করতে হবে গো? গান করতে হবে। মায়ের জয়গান করতে হবে। তো সবাই মিলে উলুধ্বনি দিয়ে বাহু তুলে মায়ের জয়গান করতে করতে আমরা মায়ের কাছে যাই। চলো সবাই বাহুগুলো তুলুন। নন্দরানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 নন্দরানী কি
ও মা, হরিনাম করতে হয় মা। ও মা, আমাদের কেউ কি জানি আমি এখন আপনার কাছে আপনাদেরকে কীর্তন শ্রবণ করাচ্ছি। 5 মিনিট পর আমি নাও থাকতে পারি, আপনারা শ্রবণ করছেন, 5 মিনিট পর নাও থাকতে পারে। এই আছি এই নেই, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। ও মা, তাই যাবার বেলায় যাবার সময় যদি আমরা একটু হরি নাম করতে পারি তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যায়। চলুন মা, সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি দিতে দিতে হরি নাম করব। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম জপয় বিরাম, হে হোক জীবনের জয়গান। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম জপয় বিরাম, হে হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম জপয় বিরাম, হে হোক জীবনের জয়গান। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম জপয় বিরাম, হে হলো জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও বিষয় বড়ি সুন্দর নারী, বিষয় বড়ি সুন্দর নারী, বিষয় বড়ি সুন্দর নারী, এই হোক জীবনের জয়গান। একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম জপয় বিরাম, হে হোক জীবনের জয়গান। ও মা, পৃথিবীতে সব কিছু থেকে যাবে, কিন্তু একদিন আমরা এই পৃথিবীকে ছেড়ে সব কিছুকে ছেড়ে চলে যাব। যখন আমরা চলে যাব তখন কি আমাদের সাথে ঘর বাড়ি নারী কেউ যাবে? কেউ যাবে? ধন সম্পদ ঘর বাড়ি কেউ যাবে না, শুধু সঙ্গে যাবে কে? হরি বলো, হরি নাম যাবে। হ্যাঁ, আমার সাথে কিন্তু ঘর বাড়ি কেউ যাবে না, আমার সাথে হরি নাম যাবে। তাই বলছে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে,
সুবল মিলে বাজিকর সেজে যেই না পৌঁছেছে, মা নন্দরানী বলছে, হ্যাঁ রে তোরা কারা রে? আমরা হ্যাঁ তোরা কারা? আমরা বাজিগরের ছেলে গো, বাজিগরের ছেলে। তোরা বাজিকরের ছেলে? হ্যাঁ, বাজি দেখাই বেড়াই। ও মা বলছে তোরা কারা রে? বাজিকর বলছে আমরা বাজিকরের ছেলে, আমরা বাজি দেখাই। তোরা কি করিস? আমরা আমরা বাজি দেখাই মাগো, বাজি দেখাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাজি দেখাই। বাজি দেখাই মাগো, বাজি দেখাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাজি দেখাই। বাজি দেখাই মাগো, বাজি দেখাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাজি দেখাই। ও তোরা বাজি দেখাস? হ্যাঁ তোরা কি কি বাজি জানিস? অনেক কিছু বাজি জানি গো, অনেক কিছু। বলছে অনেক কিছু বাজি জানি। তা কি জানিস? কি বাজি জানিস রে? আমরা কি জানি বলবো? হ্যাঁ আমরা জানি ধাপ্পা বাজি, চিটিং বাজি, ফালতু বাজি, ফাঁকি বাজি, বাঁশ বাজি, ডিগি বাজি, চিটিং বাজি, অনেক কিছু বাজি জানি। লাগা বাজি, ছাড়া বাজি, উল্টো বাজি। বাবা, তা তোরা অনেক কিছুই তো বাজি জানিস। তা ওই ফাঁকি বাজি না কি বললি জানো? তো ওটা কি রকম রে? ফাঁকি বাজি? হ্যাঁ ওটাও দেখবে? হ্যাঁ দেখবে? এ বাবা, এটা কি হলো রে? ও মা, এটা ফাঁকি বাজি? ও এটাই ফাঁকি বাজি। হ্যাঁ ঠিক আছে, তো তোরা আয় রে। তা তোরা তো বাজি দেখাবি, তা তোরা বাজি দেখার জন্য কি নিবি রে? হ্যাঁ আমরা কিছু নেবো না গো, ওরা পেট পুরে নবনি খাবো। ও তোরা নবনী খাবি? বলে বাবা, হ্যাঁ আমি শুনেছি নাকি তোমাদের নাকি নবলক্ষ ধ্যান আছে, হ্যাঁ। তাই আমি পেট পুরে নবনি খাবো। ও তোর যত নবনী খেতে পারবি তোকে আমি তত নবনী খাওয়াবো। হবে তো? হ্যাঁ, মা যখনই বলেছে যে তোরা যত নবনী খাবি তত খাওয়াবো। ও মা, শ্রীকৃষ্ণ মানে আমাদের ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কারোর মনের অহংকার সহ্য করতে পারে না গো। সেই জন্য শ্রীকৃষ্ণ কানাই বলছে, তুমি মা নিজের মনের অহংকার দেখাচ্ছ, আমার কাছে অনেক নবনী, তত খাবি তত খাওয়াবো। তা আমিও দেখি তুমি কত নবনী খাওয়াতে পারো। তাই বলে নবনী খাওয়ালো। বাজি করা বলছে, মা আমরা আরো নবনী খাবো। বাজি করা বলছে আমরা আরো নবনী খাবো। ও মা, নন্দরানী মানে কানাইয়ের মা, সে বলছে আর তো নবনী নেই, আর নবনী নেই। কেন গো, নবনী এখনই বলে নবলক্ষ ধ্যান আমাদের অনেক নবনী আছে। সে তো ছিল, তোরা খেয়ে খেয়ে সব শেষ, আর নেই। ও মা, হ্যাঁ আমরা জ্যোতিষী বিদ্যাও জানি, নখ দর্পণ করে বলে দেবো কোথায় নবনী আছে। ও তোরা জ্যোতিষী বিদ্যাও জানিস? তা দেখি তো বল যে আমার কোথায় নবনী আছে। দেখবো নখ দর্পণ করে? হ্যাঁ, এই বুড়ো আঙুলের নখেই বলে দেবো। ও বলছে বুড়ো আঙুলের নখে বলে দেবে, তো বল। হ্যাঁ, দেখছি দেখছি। ও মা, হ্যাঁ ওই যে তোমার ঈশান কোণে হ্যাঁ। ওই যে এক ভাণ্ড। ও মা, বাজি করে বলছে, ও মা শোনো শোনো, কোথায় নবনী আছে জানো? ওই ঈশান কোণেতে শিকের ওপরে কালো হাড়িতে মাগো নবনী আছে। ঈশান কোণেতে কালো হাড়িতে মাগো নবনী আছে। ঈশান কোণেতে শিকের ওপরে কালো হাড়িতে মাগো নবনী আছে। ঈশান কোণেতে কালো হাড়িতে মাগো নবনী আছে। নবনী আছে মাগো নবনী আছে। নবনী আছে মাগো নবনী আছে।
বুকের ওপরে যে কালো হাড়িটা আছে না, তার মধ্যেই তোমার নবনী আছে। তারপরে মা জিজ্ঞাসা করছে, এই বাজিকর, তোরা তো এত ছোট ছোট বাচ্চা এখন, হ্যাঁ তাহলে কি হলো কি? তোদের বাবা মা এখন বাজিকর মানে খেলা দেখাতে পাঠিয়ে দিয়েছে? আরে বাবা, আমাদের সবাই পূর্বপুরুষ থেকে চলে আসছে বাজিকর, তো আমরা সে বাজিকর। হ্যাঁ রে, তাহলে তোর বাবার নাম কি রে? আরে হ্যাঁ রে, বাবার নাম জিজ্ঞেস করছে যে রে। আরে একটা আটটার নাম করে দে না, একটা ইসেল মিশেল করে বলে দি, বল। যা আটটার করে বলে দে। একটা বলে দিতে হবে। মায়ের কাছে যদি আমি আমার বাবার আসল নামটা বলে দিই তাহলে তো মা চিনতে পেরে যাবে। মায়ের কাছে যদি বাবার নাম বলি মা চিনতে পারবে না। হ্যাঁ, তাই বলছে একটা ইসেল মিশেল করে বলে দে। আরে বলে দেবো কি ভালো করতে না? বলছে আমাদের ঘরে তো অনেক গরু আছে, হ্যাঁ অনেক গরু আছে, তাই গরুদের যে দেখাশোনা করে তাকে কি বলে গো? পশুপতি। পশুপতি। গরুদের যে দেখাশোনা করে তাকে বলে পশুপতি। তাহলে আমার বাবার নাম কি? ও মা শোনো শোনো, বলে ফেলো, বলে ফেলো। আমার বাবার নাম হচ্ছে পশুপতি। হ্যাঁ, এবার মা বলছে তাহলে তোর মায়ের নাম কি? বলছে নাও, বাবার নাম বললাম, এবার মায়ের নাম জিজ্ঞেস করছে। ওরে যা তার বলে দেনে কেটে পড়। মায়েরটা ইসল মিশল করে বলে দি। তা শ্রীকৃষ্ণের মায়ের নাম কি গো? মায়ের নাম কি? যশোদা। মায়ের নাম হচ্ছে যশোদা। তাহলে ইসল মিশল করে বলে দিতে হবে। তাহলে কি নাম? না আমার মায়ের নাম। ও মা শোনো শোনো, আমার মায়ের নাম কি শোনো। আমার মায়ের নাম হচ্ছে সুযশোদায়িনী। আমার মায়ের নাম হচ্ছে সুযশোদায়িনী। ও মা, তাই এবার আমাদের তুমি আশীর্বাদ করো যে যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেটা যেন আমাদের সফল হয়। এবার মা বলছে, হ্যাঁ রে, তোরা তো আমার গোপালের মতো, তোদের উপর আমার আশীর্বাদ সব সময় রইল। তারপরে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এবারে কার কাছে যাবে গো? এবারে কার কাছে যাবে? এবারে রাধারানীর কাছে যাবে। তা রাধারানীর কাছে যেতে হলেও আমাদের রাধারানীর নাম করে করে যেতে হবে। চলুন আবার সবাই আমরা একটু দুবাহু তুলি, রাধারানী নাম করতে করতে রাধারানীর কাছে যেতে হবে। সবাই তুলবেন, রাধা 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 বলো হরি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 রাধা
রাধে ও কৃষ্ণ নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধে। রাধে 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 বলে ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে যদি যাবি মধুর রাধে 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 বলে ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। প্রেম সে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে প্রেম সে বলো। রাধে রাধে। তারপরে বৃন্দাবনে এসে রাধারানীর কাছে এসে বাজিকররা পাড়ায় পাড়ায় বলছে রাধারানীর সখীদের বা রাধারানীকে তো জানাতে হবে যে বাজিকর এসেছে। কি বলছে বলছে আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা। 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 তাই দেখে যা তোরাই দেখে যা আয় দেখে যা আয় দেখে যা আয় দেখে যা আয় দেখে যা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আই দেখে যা তোরাই দেখে যা আয় দেখে যা তোরা আয় দেখে যা তোরাই দেখে যা তোরাই দেখে যা তোরা আয় দেখে যা তোরা আয় দেখে যা। তোরা আই 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 তোরা আই দেখে যা আরে ও পাহাড়িয়া সাপের খেলা। 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 এই শুনে ললিতা সখী বেরিয়ে শুনছে ও বাজিকর শোনো শোনো তুমি আমাদের রাধারানীকে তোমরা আমাদের রাধারানীকে খেলা দেখাতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমাদের একটা শর্ত আছে, আমাদের এই সাপ মরা নয়, আমাদের সাপ জ্যান্ত সাপ। তো এই সাপ যদি খেলা দেখাতে দেখাতে ছবল মারে, যে জায়গায় আমাদের বাজিকরকে ছবল মারবে তোমাদের রাধারানীকে সেই জায়গা থেকে সেই বিষটা চুম্বন করে উঠাতে হবে। রাধারানী সখী এ কথা শুনে বলছে, না না সখী, আমি পারবো না। যদি ওই সাপটা ঠোঁটে ছবল মারে, পরপুরুষের ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বন করে আমি তার বিষ ওঠাবো? আমি পারবো না, এই শর্ত মানতে পারবো না। আরো সখীরা বলে উঠলো, ঠোঁটে মারবে তার কি আছে, তার কি মানে? ঠোঁটে যে ছাপটা ছবল মারবে তার কি মানে আছে? অন্য কোথাও তো মারতে পারে। হ্যাঁ, তুই শর্তে রাজি হয়ে যা। সব সখীরা মিলে রাধারানীকে বুঝিয়ে বলল, তুই শর্তে রাজি হয়ে যা। রাধারানী রাজি হয়ে গেল। এবার বাজিকররা খেলা দেখাতে আরম্ভ করলো।
খেলা দেখানোর আগে একটু ভেলকি লাগিয়ে দি, আসরটা একটু ভেলকি লাগিয়ে দি। ভেলকি লাগে লাগে রে লাগ ভেলকি লাগ, আসরেতে লাগ ভেলকি, মায়ের ছিয়ে লাগ ভেলকি লাগ। আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ ভেলকি লাগ, আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ রে লাগ ভেলকি লাগ, আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ। প্রথমে বন্দনা করি মাতা পিতার চরণ, প্রথমে বন্দনা করি মাতা পিতার চরণে, তুমি বন্দনা করি মাতা পিতার চরণে। প্রথমে বন্দনা করি মাতা পিতার চরণে। ভেলকি লাগ লাগ রে লাগ ভেলকি লাগ, আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ লাগ ভেলকি লাগ, আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ। ও মা গো, নমো 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 দেবী নমি নমি শরণ, ভেলকি লাগ লাগ রে লাগ ভেলকি লাগ, আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ। হরি মা গো, নমো 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 দেবী নমি নমি শরণ, ভেলকি লাগ লাগ রে লাগ ভেলকি লাগ, আসরেতে মায়ে ঝিয়ে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ। ভেলকি লাগিয়ে দিল। হ্যাঁ, ভেলকি লাগিয়ে এবার বাজি করে বলছে সাপটাকে একটু জাগিয়ে দি। চলুন সবাই মিলে একটু সাপটাকে আমরা জাগিয়ে দিই।